Assalamualaikum guys, my name is Sari Hosan. Welcome to my new vlog. মানে আমার ব্লগ না, আমার চাচার ব্লগ। আপনারা একটা লাইক করে দিয়েন, একটা সাবস্ক্রাইব করে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম মেট্রো লাইনে। তো সেখান থেকে ট্রেনে করে আমরা যাবো ঢাকা আগারগাঁও পার্কে। তো আমাদের সাথে আছে আমার ছোট এক ভাতিজা। ঠিক আছে, আমরা সখী পরিবার পক্ষ থেকে যাচ্ছি ঘোরাঘুরি করার জন্য। তো আমরা চলে আসলাম ঢাকা আগারগাঁও পার্কে, টিকিট কাটা শেষ। তো গেটের সামনে একটি জিনিস চোখে পড়লো, দেখতে পারতেছেন, এই যে দেখেন। ঠিক আছে, স্বামীর আম্মু স্বামীকে দেখাচ্ছে, আর স্বামী একটু নার্ভাস হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন ভিতরে চলে যাবো, পার্কের ভিতরে দেখবো কি কি আছে। তো আমরা ফার্স্টে আগে চিন্তা করলাম আগে প্লেনে উঠবো। তো আমরা প্লেনে উঠতেছি। তো স্বামীকে সাথে করে নিয়ে ওই স্বামীর আম্মু উঠতেছে। ফার্স্টে নেওয়ার ইচ্ছা ছিল না, পরে বলতেছে না স্বামীকে নিয়ে চলবো। তো স্বামীকে নিয়ে স্বামীর আম্মু প্লেনে উঠছে। তো দেখেন ভিতরে আমরা প্রবেশ করলাম। তো ঢুকে দেখলাম একটু কিরকম জানি লাগলো। ঠিক আছে, আসলে গরিবের প্লেন তো একটু অন্যরকম হয়, তাই এটার ভিতরে আবার দেখেন যতই জিনিস খারাপ থাক না কেন এসি আছে। আর স্বামীর আম্মু গেছিল ড্রাইভিং করতে, গিয়ে দেখে আরো দুইজন ড্রাইভিং করতেছে, তার জন্য আর স্বামীর আম্মু ড্রাইভ করতে পারলো না। তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করার পরে দেখি তারা বের হলে আমরা ঢুকবো। তো সেই পাকে আমরা এটার ভিতরে একটু আরাম করে নিচ্ছি, বসে দেখতেছি প্লেনে বইলে কিরকম একটা অনুভূতি ভালো লাগে। তো আমরা দেখতেছেন সবাই যে যেমনি ব্যস্ত থাকে কিভাবে। এই যে আমার ভাতিজা সসমত তার আমার স্বামীর আম্মুর সাথেই থাকে, দেখেন ড্রাইভ করার জন্য পাগল হয়ে গেছে। আমার ভাতিজা পাগল হয়ে গেছে, আর দেখেন আমার পোলা কিভাবে প্লেনের ভিতরে ঘুরতেছে। তো দেখতেছেন, আমরা দেখতেছি আরো দুইজন ভাইয়া আইছি। তো দেখতেছে আমরা এটার ভিতরে আছি, তার জন্য তারা আবার বের হয়ে গেছে। তো আমরা বারবার গিয়ে দেখতেছি ড্রাইভিং কি শেষ হয়েছে নাকি। তো তারা আসলে শেষ করতেছে না, সেলফি টেলফি তুলতেছে। আসলে সবাই ঘুরতে আইছে, তার একটা ইচ্ছা আছে একটু সময় কাটাবো, তার জন্য আমরা একটু ওয়েট করতেছি। থাক, আমাদের তো আবার একটু সময় কাটালে অন্য একজন। দেখেন আমার পোলা চেয়ার বইতে গিয়ে চেয়ার ভাঙে গেছে। আসলে গরিবের যে প্ল্যান কিরকম হয় এটা আমার পোলা এই সাক্ষী। এবং দেখতেছেন এই যে উঠতে গিয়ে পুরে ভাঙিয়েছে, আর আমি এই ফাঁকে একটু আরাম করে নিচ্ছি। তো অনেক দেখেন আমার পোলার আবার আমি লইলাম। এই যে আমি একটু প্লেনের জ্বালানাতে উঠলাম, দেখলাম প্রবাসে গেলে মানে কিরকম করে তাকাতে হয় বাংলাদেশের নিচে। ঠিক আছে, এরকম একটা ভাব নিলাম। তো আসলে এই ফাঁকে স্বামীর আম্মু ছবি তুলে নিচ্ছে আমার। তো আসলে প্লেনটা এরকম ময়লা, তো আমি ভাবছিলাম আমার ফেসবুকে ক্যাপশন দিব গুড বাই বাংলাদেশ। তো আসলে প্লেনটা অনেক পুরান, তাই আর দিলাম না ক্যাপশন। তো আমরা আসলে ভিতরে শেষ পর্যন্ত ঢুকেই গেলাম গা। দেখেন এই যে ভিতরে আমরা প্রিপারেশন নিছি, এই মাত্র ঢুকবো। এই যে, তো আসলে যাই হোক, ধরো যতই গরম তাও এটার ভিতরে একটু এসি আছে, তার জন্য আমাদের এরকম ক্লান্ত লাগতেছে না। তো আসলে অনেকক্ষণ ওয়েট করার পরে, প্রায় 20 মিনিট ওয়েট করার পরেও তারা এখনো বেরোইতেছে না। আর আমি খালি দুইটা পাও দিয়া বারবার এদিক সেদিক করতেছি। শেষ পর্যন্ত স্বামীর আম্মু ড্রাইভিং করেই ফেললো, দেখতেছেন এই যে ড্রাইভিং করতেছে। আর কি জন্তু ভাই, এটা কত সালে যেন এই প্লেনটা তৈরি হয়েছে এক আল্লাহ তালা জানে। এত জন্তু এই সামনে, প্লেনের সামনে ওদের জন্তু, দেখতেছেন এত পুরা যেমন সিডির ক্যাসেট। তো দেখতেছেন এই যে সামির আম্মু আর স্বাধীনে ড্রাইভিং করতেছে কিভাবে। মূর্ছা দিলে কি কামাইবো, এটা তো ওটো চলবো না, এটা জায়গা ব্রেক করবো, জায়গাতেই থাকবো যতই গিয়ার পালক না কেন। দেখতেছেন তারা তিনজনে ড্রাইভিং করতেছে, আর আমি এই ফাঁকে ছবি তুলতেছি। তো আমি এই ফাঁকে সামির আম্মুর কিছু পিক নিয়ে নিলাম। আর আমার পোলা বলতেছে আমাদের যে গরু সুখী পরিবার চ্যানেলটা আছে, এটা সবাই সাপোর্ট করার জন্য।
তো আমি শেষ পর্যন্ত ইচ্ছা জাগলো যাক একটু বইসা দেখি নিজের অনুভূতিটা তো ফিল করতে পারুম প্লেনে উঠলে কিরকম লাগে। তো আমি ওইটা বললাম প্লেনের। তো আমরা প্রিপারেশন নিচ্ছি আর ঘোরাঘুরি এক জায়গায় যদি এত সময় দেই তাইলে বাকি জিনিসগুলো আর দেখতে পারবো না। আমরা নিচে চলে যাবো এখন। প্রিপারেশন নিলাম তো আরেকজনের সুযোগ করে দিলাম। তো এটাই আসলে ব্যবহার, কারণ আমাদের কাছে আসলে আরেকজনে আসবে, তারাও তো অনেক আশা করে আইছে দেখার জন্য। তো আমরা বের হয়ে গেলাম। তো আমরা একটু দেখেন সামনে একটু দেখলাম জায়গা আরো ভালো। তো আমরা দেখতেছি। তো এই পাকে সামির আম্মু বলতেছে এই জায়গা অনেক সুন্দর, কিছু ছবি আমাদের তুলো। তো আমি এই পাকে ছবি তুলে লইলাম। তো দেখেন কি পোস্ট নিল সামির আম্মু, একজন একশন পোস্ট। আর আমার পোলা এদিক দিয়ে ফুটবল খেলতেছে। ও মা গো, ওই যে আমার পোলা দিয়ে বাড়তি তাত মারে, কারেন্টও লাগতো। তো দেখেন কি ভয় দেখায়। আমি যখন ভিডিও করতেছি আমার পোলা ভয় পায়, একবার ধরবো নাকি না ধরবো। দেখেন আমি যখন বলি আপল সরো সরো ছেড়ে দে। তো দেখেন আমার পোলা বাই বাই দিছে, মানে এটা তার ধরবো না। তো শেষ পর্যন্ত আমরা আরেকটা জায়গায় চলে আসলাম। তো আমার পোলা দেখেন ইয়া দেখে সেরা কিভাবে পোলা মানে যে কি বুদ্ধি, কিভাবে চলে যায় ঝুলকেই। তো দেখেন চলে যাইতেছে আবার ঝুলকে। তো ধুলনা দেখে ওই তাড়াতাড়ি যাইতেছে। তো ধুলনা মেজে উঠবো সবাই, আর আমি হেল্পার হিসাবে তাদেরকে সহযোগিতা করবো, ভিডিও করবো, আবার জইলে দেবো। দেখেন কিভাবে তারা জল গাইতেছে, আর আমি দিক দিয়ে টেলা দিতেছি, মোবাইলে ভিডিও করি আবার টেলাও দিতেছি। তো আমি বলতেছি তোমরা এতক্ষণ আমার দিলে আমার হাত ব্যথা করবো, আমি আর পারবো না। তো আমি আরো শর্টকাট নামিয়ে পড়বো। তো দেখতেছেন এই যে নামিয়া পড়ছে। তো আমার পোলা আবার আরেকটা তোরছে দেখেন, যেমন বাইক যেভাবে চালা ঘুরা টক 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 এরকম করে। তো দেখেন আমার পোলারে আমার বাতিজা কিভাবে ধরছে। আর আমি ভাবতেছি আমার পোলারে নিচে পড়ে যা কাদার মেধা, আর আমার বাতিজা কি করতেছে ওঠার জন্য। তো আমার পোলারে শেষ পর্যন্ত আমি নামাই লাইলাম। তো দেখেন আমার বাতিজা একলা একলা উইটা পড়ছে, স্বাধীন একলা একলা উইটা নাচানাচি লাগাই দিছে। তো অনেক ঘোরাঘুরি হইলো, শেষ পর্যন্ত আমরা সন্ধ্যা হয়ে গেছে, চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। তো সুখী পরিবারের সাথে সবাই থাকবেন। তো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, হৃদয় রইল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।